আমার বড়, আমার বড় বড়। তাহলে আমার বিচিটা এসে ধরো, তাহলে আবার কি হবে, তাহলে দেখবে আরো বড় বড় হয়ে যাবে, তাই না? তাহলে তোমাদের কি জীবনে দেখোনি? এই নাও, এই নাও, দেখো দেখো। দেখছি তো, আবার কত দেখবো? দেখে দেখে তো অনেক বড় হয়ে গেলাম। সব ধরছে, টিপচার দিচ্ছে বড় করে, আবার কি দেখাবে? অনেক তো দেখিয়ে দিচ্ছ, পাহাড়গুলোকে বড় বড় করে ঝুলিয়ে দিচ্ছ, আবার দেখাবে। নিজের দেখাচ্ছে, এই দেখো আমার, আরো দেখা, ভালো করে দেখা, ঠিক আছে? দেখা দেখা, জুত করে দেখা। টিপে টিপে বর্ষার দুদু, ভরা আছে শুধু মধু, যে যত পারবি খাবি শুধু, তারপরে হয়ে যাবি মধু। ফ্রিতে দেখো, বেশি বেশি করে দেখো। যাক শালা, ফ্রিতে দেখবো নাকি পয়সা দিয়ে দেখবো নাকি? ফ্রিতেই তো দেখবো। তুই তো সব তো ঝুলিয়েছ, তো রস শুকিয়ে দিয়েছিস, আবার বলছিস দেখো দেখো ফ্রিতে দেখো, টাকা দিয়ে দেখতে হবে মনে হচ্ছে। তারপর আর কি? তারপর আবার কি হবে? সবাই তো টিপি টিপি ঝুলিয়ে দিয়ে চলে গেল, আর তো সব তো শেষ হয়ে গেল। আবার তারপর আবার কি হবে? এটাই তো হবে, সব তো পাহাড়গুলো তো উঁচু করে নিয়ে দেখবি। আবার বলছে তারপরে আবার কি? সব তো মোটা মোটা হয়ে গেল। কি আর বলবো তোমাকে, বলার আর কিছু নেই। দুবেলা নিয়ম করে কথা বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসে। ও, তুমি মনের কথা বলছো? তো আমি তো অন্যরকম অন্য কিছু ভাবলাম। আমি হয়তো ভাবছি তুমি টিপাটিপির কথা বলছো, তো ভালোবাসার কথা বলছো, তো আমি অন্য কিছু ভেবে নিয়েছি গো। তো সোনামণি, দুবেলা কথা বললে হবে? সপ্তাহে সপ্তাহে দুবার তিনবার করে দিতে হবে, এখান সেখান যেতে হবে, বয়ফ্রেন্ড যা বলবে সেটা শুনতে হবে, তবে না তোমার ভালোবাসাটা টিকবে। এখন দেওয়া দেই, আর দেওয়া আর নেওয়া, দিলেই টিকবে, না দিলে শেষ। বেলুনগুলো টিপে টিপে করেছে তো বড়, আর ওই সব বয়ফ্রেন্ডগুলোকে বাদ দিয়ে নতুন করে আবার একটা ধরো, ঠিক আছে? তাহলে দেখবে তোমার ভালোবাসাটা টিকবে। হ্যাঁ, আর সপ্তাহে কিন্তু দুবার তিনবার করে দিতে হবে, তাহলেই তো হবে। পাছাটাও বড় করতে হবে গো কিছুটা, ঠিক আছে? বুঝতে পারলে? তো 70-80 বছর বয়স হতে চলো, আর এখন তো বলছি আমি 16 বয়সী। 16 বয়সী কাকে বলে জানিস? তুই তো সব ঝুলিয়ে কুলিয়ে সব তো শেষ করে রেখে দিয়েছিস, আর বলছিস 16 বয়সী। আমি 16 বয়সী? 16 বয়সী তোকে লাগছে? একবার বুড়ি লাগছে, বুড়ি বুড়ি, একবার বুড়ি। যাকে বলে বুড়ি, বুড়ির থেকেও খারাপ লাগছে তোকে, ঠিক আছে? বুঝতে পারলি তো? ভালো করে বুঝে নে। বলি ওই ঝোলা ফলের দাম 100 টাকা দিতে পারবো না, বুঝতে পারলি? 10 টাকা দেবো, দিস তো দেশ, আর না দিস না দিবি। আর তোর ওই ঝোলা ফলের কোনো দাম নেই, সব তো ঝুলে গেছে, শুকিয়ে গেছে, কোনো দাম নেই রে তোর ওই ঝোলা ফলে। দিবি 10 টাকায়? 10 টাকা ফ্রিতে কেউ নেবে না, আমি তাও 10 টাকা দিচ্ছি তোকে। কি বলছিস তুই বল? সোশ্যাল মিডিয়া এসে ফলবালি 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 করছিস। এবার কি বলবি? এবার কি বলবি সোশ্যাল মিডিয়া এসে? গান মারালি গান মারালি গান মারালি, আর কি বলবি? এটাই তো বলবি। তাও সব শেষ হয়ে গেছে তোর, আর কি বলবো তোকে? বলার আর কিছু নেই। কি বলো বন্ধুরা? না না মারা, তোমার ওই আম নেওয়া যাবে না, একবারে ওই আম নেওয়া যাবে না। ওই আম তো একবারে ঝুলে গেছে, শুকিয়ে গেছে, ওই আম একবারে নেওয়া যাবে না। ওই আম খেয়ে মারা আমি কি মরবো? ডায়রিয়া হয়ে যাবে। ওই আম খাওয়াই যাবে না, ওই আম নেওয়াই যাবে না। ছি ছি, ওই আম নিয়ে আমি মারা মরবো? বলছি বৌদি, তোমার ওই চেহারাটা গুদি গুদি কেন গো? চেহারাটা দেখতে তো একবারে ভালো লাগে না, সব তো একবারে কি বলবো, একবারে ন্যাংটা ন্যাংটা লাগছে, কিছু ভালো লাগে না তোমাকে দেখতে। বৌদি, আর তুমি নিজেকে ফল বালি দুধ বালি, আমি 16 বছর বয়সী রূপসী কন্যা, এগুলো বলতে কি তোমাকে ভালো লাগে? একবারে ভালো লাগে না তোমাকে দেখতে, একবারে ন্যাংটা ন্যাংটা লাগে, বুঝতে পারলে? একবারে ভালো লাগে না গো বৌদি। বগলে একটা ছাগলে এসে তোমার বগলে চুলগুলো খেয়ে নিল। এক বাড়িতে আমার বিচি বাড়িতে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, বুঝতে পারলে? কি স্বভাব মারা তোমার, অকারণে তুলছো বগল আর দেখাচ্ছ চুল। একদিন বুঝতে পারবে ছাগল এসে তোমার গান মেরে দিয়ে চলে গেছে, বুঝতে পারলে? আর পাছাটাকে জুত করে বড় করে দিয়ে চলে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ, শুধু বগল দেখাচ্ছে, বগল দেখো আমার। কি বলবো, বলার কিছু নেই। গরম আগুন হয়ে গেছে তোর বগল, তাই না? যেদিন বুঝতে পারবি না, সেদিন বড় ষাঁড় এসে তোর পাছাটাকে মেরে এত ফুলিয়ে দিয়ে চলে যাবে না, গুজিয়ে দিয়ে চলে যাবে, সেই দিন তুই বুঝতে পারবি। কিছু না হলে তোমার আছে বগলে গাদা গাদা চুল, আর গজে দেবো পদে একটা কুমড়োর ফুল। তারপর দেখবে
বগলে তোমার বেরেবে গাদা গাদা চুল। আর সেটাও যদি না পারো তাহলে আমার বিছিতে এসে ঝুল। আর কি করবি, এটাই করতে হবে শেষ পর্যন্ত। রিল বানাচ্ছে, রিল বানানোর জায়গা পায়নি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রোজটা শেষ করে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সকল বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর যদি আমার এই ভিডিওতে আমি অনেক কিছু নোংরা ভাষা বলেছি, খারাপ কথা বলেছি, সেগুলো মাইন্ড করবেন না, কিছু শিক্ষা দেওয়ার জন্য। আর যদি সত্যি স্বাভাবিক ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে সাথে থাকবেন, ক্ষমা করে দেবেন। আর এই ভিডিওগুলো, এইসব মেয়েরা নোংরা ভিডিওগুলো তৈরি করে আমাদের সোশ্যাল মিডিয়া আপলোড করছে। আর এই ভিডিওগুলোই কিন্তু আমাদের বাড়িতে ছেলে মেয়েরা রয়েছে, তাদের কাছে এইসব ভিডিওগুলো চলে যাচ্ছে। তো তাদেরকে সাবধান হওয়া উচিত, সাবধান করে দেওয়া উচিত। কারণ এইসব ভিডিও না করেও ভাইরাল হওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে আরও অনেক রকম ভিডিও, শিক্ষামূলক ভিডিওগুলো যদি করে তাহলে যেখানে বাচ্চাগুলো অনেক রকম অনেক কিছু শিখবে। আর সেগুলো না করে আজে বাজে ভিডিওগুলো তৈরি করছে। এখনকার ছেলে মেয়েগুলো এইসব কি শিখবে? এইসব শিখে তাদের কাছে কি জবাব দেওয়া যাবে আমরা তো কিছু বুঝতে পারছি না। তাই সোশ্যাল মিডিয়াতে এই নোংরা ভিডিওগুলো আপলোড করে দিচ্ছে এইসব কিছু ছেলে এবং মেয়েরা। তো তাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত, যাতে তাদেরও বাড়িতে এরকম ছেলে মেয়ে অবশ্যই আছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আজকের মতো টাটা, বিদায়।